করছে। সেই প্রতিবাদ করতে গিয়ে যে অরাজকতা করেছে তার জন্য প্রশাসন অনেকে অ্যারেস্ট করেছে। বিশেষ করে আমরা বাংলার মানুষ, আমরা আইনকে সম্মান দিই আর মৃত্যুর আগে পর্যন্ত দিয়ে যাব। আমরা রাজনীতির নেতাদের আর বিশ্বাস করি না। যে কাজটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করার কথা ছিল সে কাজটা কিন্তু বিজেপি সরকার করছে। বাংলার মানুষ বিজেপি সরকারকে ওয়েলকাম জানাচ্ছে, শুভেন্দু অধিকারীকে। কিন্তু ভাই আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান, উনি বলছে আমরা আইনকে সম্মান করি, মরণ পর্যন্ত আইনকে সম্মান করে যাব, কিন্তু রাজনীতিবিদদের আর বিশ্বাস করি না। কেন জানেন? এক বলে এক করে। পশ্চিমবাংলা আপনারা দেখেন না কি হচ্ছে, সেটাই নিয়ে কিন্তু এখন বাংলায় এখন তোলপাড়। এমনিতে তো বাংলার মানুষের খুব খারাপ হয়ে গেছে, তারপরে গরিব অসহায় মানুষের ঘর বাড়ি ভেঙে গেল, রাস্তা রেল লাইনের পাশে যেগুলো দোকান ছিল সেগুলো উঠে দিয়েছে। এগুলোকে ভালো কাজ সমাধান করছে। কিন্তু এখন যে দেখতে পাচ্ছি বাংলাতে যে মসজিদ মাদ্রাসা নিয়ে, এটা নিয়ে এখন একটা বিশাল বড় একটা ঝড় চলছে। তার সাথে সাথে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বিধায়কগুলো ছিল, তার দুর্নীতির নেতা মন্ত্রীগুলো ছিল, এরা কিন্তু সবাই খারাপ নয়। তৃণমূলের মমতার কিছু নেতারা যারা তোলাবাজ মোটাবাজ, এরা কিন্তু অনেক চুপ করেছে। আর ওদেরকে সাহিস্তা করার জন্য এই বিজেপি সরকার দেখছেন তো কীভাবে তাদেরকে বেইজ্জতি করছে, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, অপমান করছে, কত কি লাঞ্ছিত বঞ্চিত করছে। কিন্তু ভাই নেতাদেরকে কিন্তু আর বিশ্বাস করা যাবে না। বাংলা আপনি কাকে বিশ্বাস করবেন? আপনারা কাকে বিশ্বাস করবে বলে? বাংলার পরিস্থিতি খুব খারাপ, বাংলার পরিস্থিতি খুব খারাপ। আর বিশ্বাস করা যে সামনে একটা দিন আসছে, যে সামনে একটা রূপ আসে, রূপটা কিন্তু ভয়ঙ্কর রূপ। আপনাকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। রাজনীতিরা রাজনীতির জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। ভোট আসবে, ভোট দিয়ে ওদেরকে আমরা ভোট দিয়ে ওদেরকে আমরা ভোট দেবো। এবার জিতবে হারবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। আজকে কি হচ্ছে তাদেরকে একা একা করছে। তো দশে দিকে যান যেটা বলে একদম পারফেক্ট কথা। কেন বলে জানেন? রাজনীতি নেতাদের আর বিশ্বাস করা যাবে না। আইনকে আমরা শ্রদ্ধা করি। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা তোহা সিদ্দিক জায়গায় ভালোবাসেন কমেন্ট করবেন অবশ্যই। বিশ্বাস করি না, কারণ মানুষ এসআইআরকে সামনে রেখে তাদের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক মতো খাওয়া হচ্ছে না। যারা লিগাল, যারা ইন্ডিয়ান, আমরা যারা বাংলায় মানুষ, আমাদের পূর্বপুরুষ, আপনি ইতিহাস ঘাটলে দেখতে পাবেন 100 বছর পিছিয়ে যান, সেখান থেকে আমাদের বাপ দাদু চতুর্থ একইভাবে আমরা ভারতবর্ষে আছি। আজকে মানে খুব ঠান্ডা বেড়ে নেই, কুল বেড়ে নেই, কিন্তু আজকে মানুষ এই ধরনের প্রতিবাদ করছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্বয়ং প্রতিবাদ করছেন, আর মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি এনারা এসআইআরের বিরুদ্ধে যেভাবে বলছে, সাধারণ মানুষ অক্সিজেন পেয়ে যাচ্ছে, অক্সিজেন পেয়ে ঝাম মারছে, আর যখনই ঝাম মারছে তখন পুলিশের কাছে অ্যারেস্ট হচ্ছে। আগামী দিনে কি বার্তা দেবেন?